ঘটনাটি একরাম নামে এক নাস্তিক ছেলের। এই একরাম, আয় নামাজটা পড়ে আসি। আজকে তো জুম্মা, সপ্তাহে একটা দিন জুম্মা নামাজ কি পড়বি না? ভাই তুমি যাও তো, এসব নামাজের প্রতি আমার কোনো আগ্রহ নাই। নাউজুবিল্লাহ, তুই কি আল্লাহরে ভয় করিস না? তুই দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিস। ভাই দাঁড়াও, কি হয়েছে বল। আমার কিছু টাকা লাগবে। তুই টাকা দিয়ে কি করবি? দাও তো, এত কথা বলো কেন? তোকে আমি আর একটা টাকাও দিব না। তোর নামে আমি অনেক নালিশ পাইছি, তুই এই টাকা দিয়ে আজে বাজে জিনিস খাস। তুই টাকা দিবি না মানে বাবা মরার পর সব সম্পত্তি তুই খেয়ে বসে আছিস। টাকা দে, না হয় কিন্তু ভালো হবে না বলে দিলাম। একরাম, এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমার টাকা লাগবে, টাকা। ভালো তো টাকা, আমি মাল না খেলে মরে যাবো। টাকা টাকা টাকা, আমার টাকা লাগবে। টাকা টাকা, ভাই আমার টাকা না দিয়ে গেল। টাকা ভুল। মাল খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আজকে। হয়ে গেছে। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি গোপায় পর, মাল খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ঘর বাড়ি এই অবস্থা কেন? ইকরাম, এই ইকরাম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر حسبان والنجم والشجر يسجدان والسماء এই তুই কি করতেছিস? তুই দেখতেছিস না আমি কোরআন তেলাওয়াত শুনতেছি? কি হলো, তোর মাথা কাটে যায় না? সকাল সকাল আমার পছন্দের গান না শুনলে মাথা ঠিক থাকে না। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইসাক ভাই, আপনার ছোট ভাইটা দেখি খুবই খারাপ। ওর ভিতরে কি মরার ভয় নাই? এই ছেলে, তোমার কি মরার কোনো ভয় নাই? আসছে আমার আল্লাহওয়ালা, আগে নিজের চরকায় তেল দেন। আখিরাত আর মৃত্যু বলতে কিছুই নাই, আর থাকলেও এটা মরার পর দেখা যাবে। এখন জীবন পাইছি, জীবনটাকে এখন উপভোগ করবো। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি এই যুবককে হেদায়েত দান করো, না হলে ওর যে কি হবে তুমি ভালো জানো মাওলা। ইসাক ভাই, আমি মসজিদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আপনার কাছে আসছিলাম, কিন্তু এখানে এসে যা শুনতেছি এখানে এক মুহূর্ত থাকার মতো নয়। আমি মসজিদে চললাম, আপনি মসজিদে আইসেন, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে।
তাহলে হুজুর আজকে আসি। ঠিক আছে, দেখা হবে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। ঠিক আছে। ইমাম সাহেব আরেকটা কথা ছিল ওই ভাইয়ের ব্যাপারে। হুজুর, আমার ছোট ভাই তো দিন দিন আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে। ও এখনই নাস্তিকদের মতো কথা বলি, আপনি তো দেখছেন না। ও কবরে কি জবাব দিবে, ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনি এক কাজ করেন, ওকে আবার আমার কাছে নিয়ে আসেন, আমি বুঝিয়ে দেখি আল্লাহ যদি তাকে হেদায়েত দান করে। কি দেখলাম মসজিদে আজান হচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে গান শুনছিস? নামাজ তো পড়স না, আবার গান শুনতেছস। গান বন্ধ কর। না, গান বন্ধ করবো না আমি। তুই গান বন্ধ করবি না? না, গান বন্ধ করবো না। আজকে থেকে তোর আমার বন্ধুত্ব এখানে শেষ। তো বিপদে আমাকে আর কোনোদিন ডাক দিবি না। যা যা যা। আইসে ইকরাম, চল আমার সাথে, আমরা এক জায়গায় যাবো। কোথায় যাবো? আমি যাবো না। আরে আয়, ভালো জায়গায় নিয়ে যাবো, ভালো লাগবে। ধুর, তিরি তোমার যারা ভালো লাগে না, চলো। আসসালামু আলাইকুম হুজুর। আমি তো আমার ছোট ভাইকে নিয়ে আপনার মসজিদে যাচ্ছিলাম। তাহলে উঠেন, আমরা এক জায়গায় বসি। বৈশা কথা বলা যায়। হ্যাঁ, তাহলে উঠেন আপনি। যাওয়া যাক। রাখেন রাখেন ভাই, এখানে এখানে এই যে এখানে আমি একটা মাদ্রাসা করছি, এখানে বৈশা কথা বলা যাক। আসেন, এখানে ওঠান। বুঝলাম না, এখানে তোমরা কোথায় নিয়ে আসলা? বাবা শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। এই দুনিয়া দুনিয়া নয়, এটা হচ্ছে দুদিনের দুনিয়া। এখানে আমাদেরকে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, জেনা বেবিচার থেকে দূরে থাকতে হবে, সুদ ঘুষ থেকে বেঁচে চলতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। এটাই দুনিয়া। আর যদি আমরা এই পরীক্ষা ফেল হয়ে যাই, তাহলে আমাদের কপালে আছে জাহান্নাম। জাহান্নামে আমাদের ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। ধুর তিরি কি ভাই, তুমি আমার কই নিয়ে আসছো? তুমি আগে জানতাম তুমি হুজুর কাছে নিয়ে আসবা, তাহলে আমি কোনোদিন আসতাম না। থাকো তোমরা, আমি গেলাম। কি এক অবস্থা বলেন ভাই, কি করবেন এখন? আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আল্লাহ করতে থাকেন। আল্লাহ যদি হেদায়েত দেয়, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধৈর্য ধরুন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমি চলে যাই। ইকরাম, তুই আজকে হুজুরের সাথে সীমা ছাড়িয়ে বেয়াদবি করেছিস, আর তুই আল্লাহকে অবিশ্বাস করেছিস। তোর সাথে থাকলে আমারই গুনাহ হবে। তাই আমিও চলে যাচ্ছি, তোর যা ইচ্ছা তুই তাই কর। যাও যাও যাও, রাত 3টা বাজে গেছে। না, আর জেগে থেকে লাভ নেই, শুয়ে পড়ি। আমি এটা কি স্বপ্ন দেখলাম? আমার ভাই, আমার বন্ধু, আমার হুজুর আমার ঠিকই বলছিল, আল্লাহর হুকুম অমান্য করলে ভয়ানক শাস্তি ভোগ করতে হয়। এটাই মনে হয় আল্লাহর শাস্তি। না, আমার ভাই, আমার বন্ধু আমার ছেড়ে চলে গেছে। আমি কিভাবে এখন একলা থাকবো? আমি আল্লাহর প্রতি ফিরে যাব। আমি আল্লাহর প্রতি ফিরে যাব। হুজুর 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 হুজুর, আমি আমার জীবন অনেক ভুল করছি হুজুর। আমি অনেক ভয়ানক স্বপ্ন দেখছি হুজুর। বাঁচতে চাই হুজুর,
এই দুনিয়া 2 দিনে দুনিয়া আমি বুঝতে পারছি আমার ভুল। হুজুর আমার তওবা করান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করো প্রথমত, কারণ তুমি তোমার ভুল বুঝতে পারছো। আমি অবশ্যই তোমাকে এখনই তওবা পড়ায় দিচ্ছি। আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, তুমি এখন পুরোপুরি ঈমানদার ব্যক্তি হয়ে গেছো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ভালো হয়ে গেছি ভাই, আমি আল্লাহর পথে চলে এসেছি ভাই, আমি তওবা করছি। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। তুমি আইসা পড়ো, বাসায় এসে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মেহেদি, তুমি কোথায় আছো? ইকরাম তো ভালো হয়ে গেছে, চলো আমরা ওইখানে যাব। ঠিক আছে, এখন এসে বলো। যাক, তুই ভালো হয়ে গেছিস, আল্লাহর পথে ফিরে এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে ইবাদত করে জান্নাত হাসিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো।